করেছে ইমানের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, এগুলি ইমান বিরোধী কাজ। সেগুলি কি? কিছু মানুষ দেখবেন যে ক্রিসমাস পালন করতেছেন। ক্রিসমাস বুঝেন? ক্রিসমাস হচ্ছে রব্বুল আলামিনের রবের জন্ম দিবস। নাউযুবিল্লাহ। আমাদের রব কি জন্ম দিবস পালনের অন্তর্ভুক্ত নাকি? আমাদের রবের কি জন্ম আছে নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের রবের নামে তারা এই রব নাম দিয়ে, রবের মিলাদ নাম দিয়ে ক্রিসমাস করেছেন। আপনি হয়তো বলতে পারেন যেটা অর্থ হচ্ছে খ্রিস্টের জন্ম দিবস। খ্রিস্ট কাকে বলছে তারা? তাদের কাছে রব, তাদের কাছে তো তারা তো মনে করে হয় ঈসা হচ্ছে রব না ইবনুর রব, আর রব হচ্ছে অথবা রবের ছেলে, এটা তারা মনে করতেছে। তাহলে তার রব কিভাবে একজন মানুষ এটাকে ধারণ করে নিতে পারে? আর কিভাবে একজন মুসলিম বলতে পারে হ্যাপি ক্রিসমাস বলতে পারে কোনো মানুষকে? কিভাবে বলতে পারে? কত বড় শিরকি কথা সে বলছে। রব্বুল আলামিনকে সে কত বড় নিচু অবস্থায় নিয়ে গেছে সে চিন্তা করতে পারে? নিজে যা বলছে তা সম্পর্কে অবশ্যই তার জ্ঞান থাকা উচিত যে আমি আমার রবকে কি বলতে চাচ্ছি, কি বুঝাতে চাচ্ছি। কোত্থেকে আসলো সেটা? কোত্থেকে আসলো আসলে সেটা? মনে রাখবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিমদের নবী, আমাদের নবী। তিনি ইহুদিদের নয়, নাসারাদের নয়। ইহুদি নাসারা ভিন্ন ধর্ম বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা ইহুদিবাদ নাজিল করেননি, অন্য কোন নাসারাবাদ নাজিল করেননি, খ্রিস্টবাদ নাজিল করেননি। আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরো বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে চাইবে, অন্য কিছু তালাশে যাবে, তাকে কখনো তা গ্রহণ করা হবে না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখা যাচ্ছে এরা ইসলাম ছাড়া যেদিকে চলে গেছে। আল্লাহ তাআলার খাস রহমত যে নবীরা কখনো ইহুদি ছিলেন, নাসারা ছিলেন না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইহুদি নাসারা কেউ ছিলেন ইব্রাহিম ছিলেন হানিফা মুসলিমা, মুসলিম ছিলেন, হানিফ ছিলেন, একনিষ্ঠ ইবাদতকারী ছিলেন, শিরকের অন্তর্ভুক্ত ওমা কানা মিনাল মুশরিকিন। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, কিন্তু এরা মুশরিক, শিরক করে বেড়াচ্ছে। এরা কি করেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার তাওহীদের দাওয়াত দিয়েছেন, তিনি যে আল্লাহর নবী সেটা তিনি বলেছেন, আল্লাহর রাসূল তিনি সেটা বলেছেন, রাসূল হিসেবে তিনি ঘোষণা করেছেন নিজেকে, এবং তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদে বলেছেন যে আমার পরে যে বড় নবী আসবে তাকে তোমরা অনুসরণ করে চলবে, তিনি তোমাদের হক দেখাবেন, সেটাও তিনি বলেছে।